আল কিসমুস সালেসু, আসো আমরা অবশেষে তৃতীয় প্রকারের মধ্যে চলে আসছি। হেদানাহু তিনটা কিসিম বলছে না, একটা ইসিম, একটা ফেল, একটা হরফ। তো আমাদের দুইটা কিসিম শেষ, এখন হরফ। দেখো ফিল হুরুফি, তৃতীয় প্রকারটা হচ্ছে হুরুফ নিয়ে। তৃতীয় প্রকারটা কি নিয়ে? ওয়াকাত মাদ তারিফুহু, ওয়াকাত মাদ অতিক্রম হয়েছে, তারিফুহু তার পরিচয়, অর্থাৎ হরফের পরিচয় কি হয়েছে? অতিক্রম হয়েছে। ওয়া আকসামুহু সাবাআতা আশার, আর হরফের প্রকার হচ্ছে কয়টি? 17টি। মানে হরফ এখানে কয়টি বহস হবে? 17টি বহস হবে। হুরুফুল জাররি, এক নম্বর হচ্ছে কি? হরফে জাররি। ও হুরুফুল মুসাব্বাহাতি বিল ফাইলি, হরফে মুসাব্বাহ বিল ফাইলি। ও হুরুফুল আতফি, হরফে আতফ। ও হুরুফুল তাম্বি, ও হুরুফুল নেদা, ও হুরুফুল ইজাবি, ও হুরুফুল জিয়াদাতি, ও হরফাত তাফসির, মানে তাফসির 2 হরফ। ও হুরুফুল মসদারি, ও হুরুফুল তাহদিদি দমক, ও হুরুফুল তাওয়াক্কুই, ও হরফাল ইস্তেফহাম, ইস্তেফহামের 2 হরফ। ও হুরুফুল শর্তি, ও হরফুল রদঈ, ও তাউত তানিসিস সাকিনাতি, ও তানবিনি, ও নুনাত তাকিদি। এইগুলো নিয়ে এখানে আলোচনা হবে। প্রথম হুরুফুল জারি, প্রথম নম্বর হচ্ছে হরফে জার নিয়ে। হুরুফুন, এগুলো হচ্ছে এমন কিছু হরফ, উদিয়াত, যেগুলোকে গঠন করা হয়েছে লি ইবদা ইল ফেল, ফেলের সাথে সংযুক্ত করার জন্য। ইবদা মানে এখানে সংযুক্ত করা। এই হরফগুলো ফেলের সাথে কি করবে? সংযুক্ত করবে। ওয়া শিবিহি, অথবা শিবে ফেলের সাথে কি করবে? সংযুক্ত করবে। আও মান আল ফেল, অথবা মানায় ফেলকে কি করবে? সংযুক্ত করবে। তাহলে এখানে 3টা কথা বলা হয়েছে: ফেল, শিবে ফেল, মানায় ফেল। এই 3টাকে সংযুক্ত করবে এই হরফে জারগুলো। ইলামা তালিহি, ইলামা, এখন সংযুক্ত কোন দিকে করবে? ইলার দিকে সংযুক্ত করবে, ইলা দিকে। মা যা তালিহি, তারপরে আছে। তালি মানে পরবর্তীতে, ওয়ালিউন থেকে যা পরবর্তী হয়। তাহলে ফেল, শিবে ফেল এবং মানা ফেল, এই 3টাকে হরফে জারগুলো যুক্ত করবে কোন দিকে? তার পরবর্তী শব্দের দিকে বা পরবর্তী ইসিমের দিকে। নাহু যেমন দেখো, মারারতু বিজাইদিন, মারারতু, মারারতু আমি অতিক্রম করলাম, বিজাইদিন জায়েদের পাশ দিয়ে। তো এখানে দেখো মারারতু ফেলটাকে বা হরফে জারে সংযুক্ত করেছে, এরপরে জাইদিন ইসিমের সাথে, এরপরে ও আনা মারুন বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রমকারী। তাহলে প্রথমে মারারতু, এটা ছিল ফেলের উদাহরণ, মানে ফেলকে সংযুক্ত করছে। ও আনা মারুন বিজাইদিন, এটা হচ্ছে মারুন হচ্ছে কিসের সিগা? ইসমে ফাইলের সিগা। এটা হচ্ছে শিবে ফেলকে সংযুক্ত করছে। ওয়াহাজা ফি দারি আবুকা, এই ঘরের মধ্যে তোমার পিতা। আই উশিরু ইলাইহি ফিহা, উশিরু ইলাইহি, আমি তার দিকে ইশারা করতেছি, ফিহা ফিদ দার, ঘরের মধ্যে। তাহলে এটা হচ্ছে মানায় ফেল। এটা হচ্ছে কি? এই হাজাটা হচ্ছে কি? মানায় ফেল, মানে হাজা বামানা উশিরু, হাজা বামানা কি? উশির। তো যেহেতু এটা উশির অর্থ দিচ্ছে, এটা হচ্ছে কি? মানায় ফেল। তাহলে 3টাকে একত্রিত করার উদাহরণ দেওয়া হয়েছে: ফেল, শিবে ফেল, মানায় ফেল। এখন আসো হরফে জার কয়টি? ওয়াহিয়া তিসআতু আশারা হরফান, কয়টি? 17টি না 19টি? 19টি হরফ। আমরা সবসময় পড়ছি 17টা, কিন্তু আজকে এখানে পড়ব 19টা। তাহলে হরফে জার কয়টা? 19টা। প্রথমে আসো মিন, প্রথমে কি? মিন। এখন এগুলো একসাথে বলবে না, এমনি একটা একটা বলে, এগুলোর ব্যাখ্যা দিবে। মিন কিসের জন্য? দেখো মিন কিসের জন্য আসে। ওয়াহিয়া লেবতেদাইল গায়াতি, মিন আসে গায়েত, গায়েত মানে সীমা, সীমার শুরু বোঝানোর জন্য। ইবতেদাই গায়েত মানে কি? সীমার শুরু, কোন একটা জায়গার সীমানার শুরু বোঝানোর জন্য। ওয়া আলামাতুহু, তার আলামত। আইয়া সিহা, শুদ্ধ হওয়ার। অর্থাৎ এটা যে ইবতেদাই গায়েত হবে, এটা যে কি হবে? সীমানার শুরু হবে, সীমানার শুরু হবে। এটা শুদ্ধ কখন হবে? সীমানার শুরু বোঝানোটা শুদ্ধ কখন হবে? ও আলামাতুহু আইয়া সিহা, অর্থাৎ সীমানার শুরু বোঝানোর জন্য এটার আলামত, শুদ্ধ হওয়ার আলামত। যে ফি মুকাবেলাতিহি, তার মোকাবেলায়, আল এন্তেহাউ, এন্তেহা থাকবে, শেষ থাকবে। অর্থাৎ শুরু কখন শুদ্ধ হবে? তার যার কি আছে? শেষ আছে। যার শেষ আছে তার শুরু আছে, যার শুরু আছে তার কি আছে? তাহলে শুরু বোঝানোর জন্য তার কি থাকতে হবে? শেষ থাকতে হবে। কামা যেমনিভাবে তাকুল, তুমি বলবে, সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাতি,
সির তো আমি সফর করলাম, সাইর করলাম, মিনাল বাসরাতি বসরা থেকে ইলাল কুফাতি, আলহামদুলিল্লাহ কুফা পর্যন্ত। আমি বসরা থেকে কুফা পর্যন্ত কী করলাম, ঠিক আছে চলবে, সমস্যা নেই। সির তু মিনাল বাসরাতি ইলাল কুফাতি, দেখো এখানে বাসরা হচ্ছে শুরু, কুফা হচ্ছে কি শেষ, তাহলে শুরু আছে শেষও আছে, শুরু থাকলে শেষ শুদ্ধ, শেষ থাকলে শুরু শুদ্ধ। এখানে শুরুর আগে কি বসছে, মিন বসছে, এটা হচ্ছে ইবতিদাইল গায়া। আর শেষের পূর্বে কি বসছে, ইলা বসছে, এটা হচ্ছে ইন্তেহাইল গায়া। বুঝা গেছে? আচ্ছা, এরপর তাহলে মিন কিসের জন্য ব্যবহার হয় বলছে, ইবতিদাই গায়াতের জন্য। এরপর আরেকটা ব্যবহার মিনের ওয়ালিদ তাবিয়িনি, অর্থাৎ মিনে বায়ানিয়া, বর্ণনা করবে। মিনটা কি করবে, তবিন থেকে, বায়ান থেকে তবিন, বায়ান থেকে তবিন, মিনটা তবিনের জন্য। ওয়া আলামাতুহু, তার আলামত, আইয়া সিহা, শুদ্ধ হওয়ার, তার আলামত কিসের, শুদ্ধ হওয়ার, অর্থাৎ মিনে বায়ানিয়া শুদ্ধ হওয়ার আলামত, মিনে বায়ানিয়া শুদ্ধ হওয়ার আলামত। ওয়াদউ, তাকে রাখবে, মানে মিনকে রাখবে, ওয়াদা বলতে পারো অথবা ওয়াদউ, মিমকে রাখবে লফজিল্লাজি, আল্লাজি শব্দের মধ্যে। অর্থাৎ মিনে বয়ানিয়া কখন শুদ্ধ হবে, বলতে মিনে বয়ানিয়া তখন শুদ্ধ হবে যখন মিনে বয়ানিয়াটিকে আল্লাজির জায়গায় রাখা শুদ্ধ হবে, আল্লাজির স্থানে রাখা কি হবে, শুদ্ধ হবে। যেমন দেখো, হ্যাঁ, ওয়াদউ লফজিল্লাজি, আল্লাজি শব্দকে রাখা মকানাহু, তার স্থানে মানে মিনের স্থানে আল্লাজি শব্দটাকে রাখা কি হবে, শুদ্ধ হবে। কাকৌলি তাআলা, যেমন দেখো আল্লাহ তাআলার বাণী। আচ্ছা আমি আবার বলতেছি, খেয়াল করো, ওয়ালিদ তাবিয়িনি মানে মিন বয়ানিয়া তাবিয়িন, ওয়া আলামাতুহু, তার আলামত, মানে মিনে বয়ানিয়া চিনার আলামত। তুমি যে মিনে বয়ানিয়া বলতেছো, এটা চিনবে কিভাবে, বলে আইয়া সিহা, শুদ্ধ হওয়া, ওয়াদউ লফজিল্লাজি, আল্লাজি শব্দটাকে রাখা, মকানাহু, মকানা মিনের স্থানে। তাহলে মিনের স্থানে আল্লাজি শব্দটাকে রাখা কি হবে, শুদ্ধ হবে। যদি মিনের স্থানে আল্লাজি শব্দটাকে রাখা শুদ্ধ হয়, তাহলে এটা হবে কি মিনে বয়ানিয়া, মিনে কি কাকৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী দেখো, ফাজতানিবু, তোমরা বিরত থাকো, আর রিজিসা, ময়লা থেকে, নাপাক থেকে, তোমরা ময়লা নাপাক থেকে কি থাকো। এখন মিনাল আওসানি, মিন থেকে, আওসান মানে মূর্তি, মানে এখানে রিজিসের বয়ান দিচ্ছে। রিজিস মানে কি, এটার বর্ণনা করতেছে আওসান, মিনে বয়ানে দিচ্ছে আওসান মানে মূর্তি। এখানে নাপাক থেকে দূরে থাকো মানে কি, মূর্তি থেকে কি থাকো, এই মূর্তি থেকে কি থাকো, এখন মূর্তি কি নাপাক, কিভাবে, মূর্তির কাছে গেলে তোমরা কি করবে, শিরিক করবে। হ্যাঁ, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, তো শিরিক করলে কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। সেজন্য বলছে ফাজতানিবুর রিজিসা, তোমরা নাপাক থেকে দূরে থাকো। নাপাক মানে মূর্তি, মিনে বয়ান দিচ্ছে। তো এখানে মিনটাকে আল্লাজির স্থানে রাখো, ফাজতানিবুর রিজিসা আল্লাজি আওসান, যেটা হচ্ছে কি মূর্তি, তাহলে নাপাক, তাহলে শুদ্ধ হচ্ছে তো। ফাজতানিবুর রিজিসা, তোমরা নাপাক থেকে বিরত থাকো, মিনাল আওসান মানে আল্লাজির আওসান, যেগুলো হচ্ছে কি মূর্তি, তাহলে মিনের জায়গায় আল্লাজি রাখা শুদ্ধ হচ্ছে। সেজন্য এটা মিনটা হবে কি মিনে ওয়ালিদ তাবিঈদি, এবং মিনের আরেকটা অর্থ হচ্ছে তাবিঈস মানে বাদিয়া। মিনে কি বাদিয়া, কিছু অংশ বর্ণনা করবে। মিনে বাদিয়া মানে কি কিছু অংশ বর্ণনা করবে। ওয়া আলামাতুহু, তার আলামত হচ্ছে, অর্থাৎ মিনে বাদিয়া চিনার আলামত, মিনে বাদিয়া যে আইয়া সিহা, শুদ্ধ হবে। লফজু বাদিন, বাদু শব্দকে মাকানাহু, মাকানা মিনের স্থানে রাখা, অর্থাৎ মিনে বয়ানিয়া ছিল যা আল্লাজি, আর মিনে বাদি হচ্ছে বাস শব্দটা মিনের স্থানে রাখা কি হবে, শুদ্ধ হবে। নাও যেমন দেখো, আখাস্তু, আমি গ্রহণ করলাম, মিনাদ দিরহামি, দিরহাম থেকে, অর্থাৎ আখাস্তু বাদুদ দিরহাম, আখাস্তু বাদুদ দিরহাম, আমি কিছু দিরহাম কি করলাম, গ্রহণ করলাম। তাহলে এখানে মিনের জায়গায় বাদু শুদ্ধ হচ্ছে কিনা, তো এটা মিনে কি বাদিয়া, তারপর আসো ওয়াজায়েদাতুন, মিনে জায়েদা, মিনে কি জায়েদা। ওয়া আলামাতুহু,
মিনে জায়দার আলামত হচ্ছে আল্লাহ ইয়াখতাল্লাহ, খলল মলল হবে না, বিশৃঙ্খলা হবে না। আল মানা অর্থের মধ্যে কি হবে না, খলল মলল হবে না। বে এসকাতিহা মানে বে এসকাতি মিনকে হজব করার দ্বারা, সাকেত করার দ্বারা, ফেলে দেওয়ার দ্বারা। মানে মিনে জায়দা চিনবা কীভাবে, বলতে মিনে জায়দাটাকে ফেলে দিলে অর্থের মধ্যে কোনো সমস্যা হবে না। না হোক যেমন দেখো মা যা আনি, আমার নিকট আসেনি, মিন আহাদিন কেউ থেকে। তো এটা যদি আমি এরকম বলি মা যা আনি আমার নিকট আসেনি আহাদুন কেউ, তাহলে মিনের অর্থ আসতেছে না। আচ্ছা, এরপর আসো। তো এখন মিনে যে জায়দা, এটা চিনবা কীভাবে, এটা চিনবা কীভাবে? দেখো ওয়ালা তাজাদু মিন জায়দা হয় না ফিল কালামিল মৌজাবি, কালামে মৌজাবের মধ্যে। তাহলে ইতিবাচক খাবাচক কালামের মধ্যে মিন কি হয় না, জায়দা হয় না। তো তুমি মিনে জায়দা চিনবা কীভাবে? বলে যে মিনে জায়দা হবে কালামে গায়রে মৌজাবের মধ্যে, মানে নেহি নফি ইস্তিফাম। বলো তাহলে মিনে জায়দা চিনবা কীভাবে? কালামে গায়রে মৌজাব, মানে যে বাক্যটা হবে কি নফি নেহি ইস্তিফাম। যেমন এখানে মা জানি, মা আসছে, এটা কি কালামে গায়রে, এটা নফি কালামে গায়রে মৌজাব হয়েছে। খেলাফান লিল কুফিয়িন, তবে কুফিরা ইখতিলাফ করেছেন। কুফিরা বলছেন না, কালামে মৌজাবের মধ্যে কি হতে পারে, মিনে জায়দা হতে পারে। আচ্ছা, ও আম্মা কৌলুহু, ও আম্মা তাদের কৌল, তাদের একটা দলিল দিচ্ছে আর কি। কুফিরা কি দিচ্ছে, দলিল দিচ্ছে, সেটা হচ্ছে কি কদে কানা মিম মাতারিন, কদে কানা বৃষ্টি ছিল, তো এখানে মিনটা হজব করে কদে কানা মাতারুন বললে সমস্যা নেই। তো এখানে ওরা বলছে এখানে মিনটা কি হয়েছে, জায়দা হচ্ছে। তো জায়দা হয়েছে, এই মিনটা কি হয়েছে, জায়দা হয়েছে বলো না, এই মিনটা কি হয়েছে, জায়দা হয়েছে। এখন কালামটি কি মৌজাব না গায়রে মৌজাব? মৌজাব। তো কালামে মৌজাবের মধ্যেও মিন কি হচ্ছে, জায়দা হচ্ছে। এটা কুফিদের দলিল আর কি। আচ্ছা, ওয়াশিবহুহু এবং তার মতো যেগুলো আছে, এই উদাহরণের মধ্যে যেগুলো আছে, ফামুতাওয়াবিরুন মানে তাবিলকৃত, ব্যাখ্যাকৃত। ফামুতাওয়াবিরুন মানে কি, তাবিলকৃত মানে ব্যাখ্যাকৃত। মানে আমরা বলতেছি যে না কালামে, আমরা তো বলছি কালামে গায়রে মৌজাব হতে হবে জায়দা হওয়ার জন্য। জমহুর বলছে কি কালামে মৌজাব হতে হবে, কিন্তু কুফিরা বলছে না কালামে মৌজাবের মধ্যেও কি হয়, জায়দা হয়। তো আমরা বলছি না, এগুলো যেগুলো জায়দা হচ্ছে কালামে মৌজাবের মধ্যে যেগুলো কি হচ্ছে, এগুলো তাবিলকৃত, এগুলো কি তাবিল করে কি করতেছে, জায়দা করতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপরে আসো ওয়া ইলাহ, তাহলে হ্যাঁ তাবিল করছে মানে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতেছে এটা জায়েজ, এমনি জায়েজ নাই, বুঝা গেছে। আচ্ছা, এখন আসো তাহলে আমরা মিনের অধ্যায়টা শেষ করলাম। মিনের অধ্যায়টা কি করলাম, তাহলে মিন কিসের জন্য ব্যবহার হয় বলো তো? মিন ইবতিদাইল গায়র, তারপরে মিনে বায়ানিয়া, মিনে বাদিয়া, মিনে জায়েদ। শারহে মিয়া তোমরা আরও পাবে তোমরা। আচ্ছা, এরপর আসো ওয়া ইলাহ, ইলাহ হরফেজার দ্বিতীয় নম্বর ইলাহ। ওয়াহিয়া সেটা হচ্ছে লি ইনতিহাইল গায়াতি, ইনতিহাই গায়াতের জন্য, শেষ সীমা বোঝানোর জন্য। ওই যে আমরা যেটা বলছিলাম মিনাল কুফাতে ইলাল বাসরা, ইবতিদা থেকে ইন্তিহা, তাহলে ইবতিদার মধ্যে মিন, ইন্তিহার মধ্যে ইলা। কামা মাররা যেমনিভাবে উদাহরণ অতিক্রম হয়েছে, মিনাল বাসরাতি ইলাল কুফাতি, তাহলে এটা ইন্তিহাল গায়েদ। ইলা কিসের জন্য, ইন্তিহাই গায়েদের জন্য। অবিমানা মা, আবার ইলাটা কখনো কখনো মা অর্থে আসে। অবিমানা মা মানে কি, মা অর্থে, সাথে অর্থে আসে। ইলাটা সাথে অর্থে আসে, কলিলান খুব কম। তাহলে মাঝে মধ্যে কি অর্থে আসে, সাথে অর্থে আসে। যেমন কাকলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিকি মানে মাল মারাফিক, কোনই সহ, কোনই। তো মারাফিক মানে কোনই সহ, এটা আমাদের ব্যাখ্যা। আমরা বলছিলাম কোনই সহ কী করতে হবে, ধুইতে হবে। হ্যাঁ, ইমাম জুফর বলছেন না কোনোর আগ পর্যন্ত। এই ইমাম জুফর বলছেন কি কোনোর আগ পর্যন্ত। উনি দলিল দিয়েছিলেন কি, উনি কি দলিল দিয়েছিলেন, আতিমুস সিয়ামা ইলাল্লাইল, রাতের আগ পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। তো এখানে রাতের আগ পর্যন্ত বলতেছে,
তো এটাও ইলাল ইলাল মারাফেক মানে কোনোর আগ পর্যন্ত ইমাম জুফর দলিল দিচ্ছে। তা আমাদের দলিল হচ্ছে ওইখানে রোজার মধ্যে রাত এবং দিনের জিন্স কি ভিন্ন, কিন্তু হাতের কোনো পর্যন্ত জিন্স কি একই, সেজন্য এটাকে সহ যদি জিন্স একই হয় ওইখানে যদি ইলা আসে তাহলে এটা সহ কী করবে অন্তর্ভুক্ত করবে, মানে পরের অংশকে কী করবে, আর যদি জিন্স ভিন্ন হয় পরের অংশের আগ পর্যন্ত হবে। বুঝা গেছে? এটা আমরা ব্যাখ্যা করছি। এরপরে ওয়াহাত্তা ইলা শেষ, ইলা দুইটা দিছে শুধু, ইলা ইন্তেহাল গায়েত এবং মা অর্থে। এরপর আসো হাত্তা ওয়াহিয়া মিসলু ইলা, এটাও ইলার মতো, ইলার মতো মানে পর্যন্ত ইন্তেহাল গায়েতের জন্য। যেমন নিমতুল বারে হাতা, নিমতুল আমি ঘুম গেলাম মানে রাতে ঘুম গেলাম, হাত্তা সুবাহ সকাল পর্যন্ত, সকাল পর্যন্ত। তাহলে সকাল সহ এখানে অন্তর্ভুক্ত, সকাল সহ কি এখানে মানে, অথবা সকাল এটা ইন্তেহাল গায়েত, এই সকাল এখানে কি ইন্তেহাল গায়েত মানে সকালের, সকাল হচ্ছে শেষ সীমা, সকাল পর্যন্ত এটা শেষ সীমা ইন্তেহাল গায়েত। ওয়া বিমানা মা, তবে হাত্তাটা মা অর্থে আসে কাসিরান বেশি, ইলা মা অর্থে আসে কলিরান কম, কিন্তু হাত্তা ইলা মা অর্থে আসে বেশি। না হবে যেমন দেখো কদিমাল হাজু, হাজিরা এসেছেন, হাত্তাল মুসাতু, হাত্তাল মুসাতি পদাতিক বাহিনী সহ, পদাতিক বাহিনীর সাথে, পদাতিক হাত্তা মানে এখানে কি অর্থ মা, মাল মাল মুসাতি, মাল মুসাত মানে পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী সহ নিয়ে এসেছে আর কি, পদাতিক বাহিনী সহ নিয়ে এসেছে। আচ্ছা, এরপর দেখো ওয়ালা তাদহুলু, এই হাত্তাটা প্রবেশ করে না ইল্লা আলা জহির, জহের ব্যতীত, মানে হাত্তার পরে ইসমে জহের আসে, হাত্তার পরে কি আসে, জমির আসে না, ইসমে জহের আসে, জমির আসে। ফালা ইউকালু, তুমি মানে বলা যাবে না হাত্তাহু, হাত্তাহু বলা যাবে না, মানে হাত্তার পরে হু জমিরটা বলা যাবে না, কারণ হাত্তার পরে ইসি মানতে হবে। হাত্তা জাইদ, হাত্তা হাত্তা কুফা, হাত্তা বসরা ইসিম বলা যাবে, কিন্তু হাত্তাহু, হাত্তাহু বলা যাবে না, জমির বলা যাবে না, কারণ এটা ইসমে জহেরের জন্য খাস। বোঝা গেছে? আচ্ছা, আজকে দুরুক থাকে।